এই 16ই ডিসেম্বর আছে না, 16ই ডিসেম্বর বাল দিবস। এটার এদিক ওদিক যেটা বলবে, আমার বউয়ের জুতা নিয়ে আসছে আজকে, এই না, এটা দিয়ে হাগু লাগায় এটা দিয়ে মুখের মধ্যে মারা হবে। 16ই ডিসেম্বরের যে বিজয় দিবস বলবে ওইটারে। মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই বলা যাবে না, বিশাল আকারে মুক্তিযুদ্ধরে নিয়ে একদম আলাপই করা যাবে না। এটা কোরআন নাকি যে এটার কোনো পরিবর্তন নাই, কোনো কিছু নাই, কোনো আলোচনা করা যাবে না। মুক্তিযুদ্ধের সময় এখন পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা আছে, আমাদেরকে যারা মুক্তিযোদ্ধা বলে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এই মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল এই যে মুজাম্মেল, নিকোলের বয়ফ্রেন্ড। 5 তারিখের আগের দিন পর্যন্ত নিকোলের মতো এরকম অনেক নারীদের খেয়ে গিয়েছে। তার মানে শরীরে শক্তি টক্তি ভালোই আছে। তো এরকম মুক্তিযোদ্ধা সারা দেশে আছে না? 20,000 টাকা করে ভাতা নিচ্ছে। এদেরকে ডাক দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারতেন না যে ভাই আসলে কতজন মুক্তিযোদ্ধা ছিল, কে কে রাজাকার ছিল, কার কার মারে পাকিস্তানিরা নিয়ে লাগাইলো? এগুলো করা যাইতো, তো খোঁজ নেওয়া যাইতো না? করেন নাই। কারণ কি? এটা বিশাল একটা গ্যাপ এই জায়গায় আছে। এই ভ্যাকিউম কেউ পূরণ করিতে চায় না। কারণ কি? এইটা করলেই এই যে ব্যবসা, এই ব্যবসা সব শেষ। এই ব্যবসা তো কেউ বন্ধ করতে হবে না। এই যে এখন দেখেন না, আওয়ামী লীগ চলে গিয়েছে, এখন বিএনপি এসেছে, এসে তারপরে সেই ব্যবসা আবার শুরু করেছে। সব শেষ। তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম। তারেক রহমান ভাই 2 দিন আগের যে বক্তব্য আপনি ইতিহাস নিয়ে দিয়েছেন, সেই ইতিহাসের বক্তব্য আর আপনি এতদিন যে বক্তব্য বলেছেন সেটা মিলছে না একসাথে। যদি আওয়ামী লীগের বয়ান যদি আপনি ইতিহাস মনে করেন, তাহলে আওয়ামী লীগের বয়ান অনুযায়ী আপনার আব্বা কিন্তু একজন রাজাকার। এটা কিন্তু মাথায় রেখে তারপরে ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে খুব সাবধানে। আর যদি মনে করেন না আসলে ইতিহাস নিয়ে কথা বলতে চাই, ইতিহাস যেটা সত্য সেটাই জানাইতে চাই, তাহলে অনুরোধ থাকবে আল্লাহর হস্তে আপনাদের নির্বাচনী ইশতেহারে যেন এবার থাকে কতজন মানুষ মারা গিয়েছে, কতজন মানুষ ধর্ষিত হয়েছে, কতজন মানুষ আসলে মুক্তিযোদ্ধা ছিল, কতজন রাজাকার ছিল, এটা আমরা দিব, এটা জরিপ করব। আর বেশি দিন সময় নাই কিন্তু। জেনুইন অরিজিনাল মুক্তিযোদ্ধা, এই মুজাম্মেলদের মতো ভুয়া মুক্তিযোদ্ধা না, অরিজিনাল মুক্তিযোদ্ধা। অতএব আপনাদের ইশতেহারে থাকতে হবে যে আমরা জানতে চাই, এই প্রজন্ম, আমি আমার চাইতে ছোট বয়সের যারা মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা জানতে চাই আসলে কি ঘটেছিল 71-এর বাংলাদেশে। যদি আওয়ামী লীগের বয়ান দিয়ে যদি চালাইতে চান, খুব খেয়াল করে তারপরে সামনে পা ফেলতে হবে। কিন্তু এখন বাংলাদেশে 2টা শক্তিশালী রাজনৈতিক দল আছে, একটা বিএনপি, একটা জামাত। আমার মনে হয় এখনও বিএনপি সবচাইতে বড় দল, 2 নম্বরে যদি জামাত ধরেন, কিন্তু খুব শক্তিশালী। কিন্তু এটা খালি মানে মুখের কথা না, এটা বিএনপিও হারে হারে টের পাচ্ছে যে জামাত যে ভেতরে যে কি পরিমাণে ভোট তাদের বেড়েছে। যদি বিএনপি মনে করে যে 71-এর সেই আওয়ামী বয়ান নিয়েই আসবে, তাহলে বিএনপির মোড়কে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে। নামে মনে হবে, সবারকে দেখে মনে হবে এই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু এই দলে জাতীয়তাবাদের কেউ থাকবে না। এখানে সবই সেই আওয়ামী লীগের মতোই, সেই লোকজনের কথা, সেই সব কিছু তাদের মতোই মনে হবে। আর সেটা যদি তারেক রহমানের বক্তব্যটাও যদি সেরকম হয়, তাহলে তার কিছু বলার নাই। এখন আপনারা কারা থাকবেন? বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবেন না বাঙালি জাতীয়তাবাদ থাকবেন? সেটা হচ্ছে আপনাদেরকে ডিসাইড করতে হবে। যাই হোক, বিএনপিকে খুব বেশি নসিহত করতে চাই না, বিএনপির নিজস্ব ব্যাপার। বিএনপিকে নিয়ে কথা বললে আবার বিএনপি আবার আমাদের জামাত বানায় দিবে। মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ যা করেছে এই বিএনপির উপরে, জামাত ইসলাম সেটা কোনোদিনও করবে না। কিন্তু যদি আওয়ামী লীগকে আবার আনেন, আম এবং ছালা দুটাই যাবে। অনেক এই ভারতীয় চক্র এরা বলে থাকে যে 16ই ডিসেম্বর বাংলাদেশের সব সেক্টর কমান্ডাররা, মেজর জিয়া, তারপরে এই আপনার কর্নেল উসমানী যিনি সর্বাধিনায়ক ছিলেন, তারপর ওইদিকে তাজউদ্দিন, ওরা থাকলেও বুঝতাম ওরা আমাদের দেশের লোক। সবাই নাকি আসতে পারেনি, অনেক দূরে দূরে ছিল। মেজর জলিল লিখে গিয়েছেন যে 17 তারিখ এই 16ই ডিসেম্বর ঢাকাতে যেটা রেসকোর্স ময়দানে হয়, 17 তারিখ খুলনা 9ম এই সেক্টর, যেটা সবচাইতে বৃহৎ সেক্টর 1971 সালের, ওই সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল। তিনি ওইখানে ছিলেন। তো ওই অধিনায়ক হিসাবে ওইখানে তার নেতৃত্ব দেওয়ার কথা না, তার পেছনের সারিতে ধাক্কায় ফেলাই দিয়েছে। এটা হচ্ছে আমাদের বিজয়। মেজর জলিল লিখে দিয়ে গিয়েছেন আরেকটা বিজয় দিবস আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে 5ই আগস্ট। এই কারণে 5 আগস্ট আমাদের বিজয় দিবস। এখন
ঘুরায়া পেঁচায়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না, মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো কথা, মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো কথা বলা যাবে না, তাইলে মেজর ডালিম কই, কর্নেল হুদা কই, মেজর কর্নেল নূর কই, কর্নেল এই ওই যে রশিদ কই, তারা কোথায়? তাদেরকে দেশে থাকতে দিস নাই কেন? যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যে বুকের মধ্যে যে ধনেটা লাগায় না, লাগাই দিয়ে তারপরে ঘুরে না, শালারা সব ভুয়া মুক্তিযোদ্ধা। অরিজিনাল মুক্তিযোদ্ধা, অরিজিনাল অবশ্যই অনেক মানুষ সেই সময় এই 5ই আগস্টের মতো এরকম অনেক মুক্তিযোদ্ধা সেই সময় যুদ্ধে নেমেছিল। আসলেই তারা এই বৈষম্যমুক্ত একটা দেশ চেয়েছিল, কিন্তু তারা এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর থেকে সরে এসে ভারতীয় শাসক গোষ্ঠীর ভারতের ভেতরে ঢুকতে চায় নাই। তো পাকিস্তান কি করেছে? পাকিস্তান বাংলাদেশের বৈষম্য করেছে। কতটুকু বৈষম্য করেছে? পাকিস্তান এই দেশে সংসদ ভবন বানিয়ে দিয়ে গিয়েছে, কমলাপুর রেল স্টেশন বানিয়ে দিয়ে গিয়েছে। এর আগেও আরেকদিন বলেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো দেখছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে। এরপর আপনি আলাদা আলাদা এখানকার বিভিন্ন বিভাগগুলো দেখেন, প্রতিটা অনুষদ আপনি দেখবেন এই 1947 থেকে 1971-এর এই মাঝখানেই। আর 71-এ বিপ্লবী জাতিরা দেশ স্বাধীন করিয়া কি বাল ফালাইলো, তারা একটা খালি ডেভেলপ করলো। সেটা কোনটা? 1974 সালে। সেটা হচ্ছে চারুকলা একাডেমি, যেখানে সব বিজ্ঞানী এখন হয় যে কিসের গোয়ার মধ্যে কিমি ঢুকায় পয়লা বৈশাখে দেখেন না একটা শোভাযাত্রা বের হয়, এইটা এই রয়ের একটা হেডকোয়ার্টার এখানে বানালো। এখান থেকে নাস্তিক পয়দা হয়। এর বাইরে এই যে খুলনা নিউজপ্রিন্ট, এই যে আদমজি, এই যে যত বাংলাদেশে কল কারখানা আছে, একটা দেখাইতে পারবেন না যেটা 1947 থেকে 1971 এর বাইরে হয়েছে। এই যে এখন বিদেশিদেরকে দিতে চায় না বন্দর, বিদেশিদেরকে দিতে চায় না আপনার এই বিমানবন্দর, দিতে চায় না কেন? লুটপাট করে সব জায়গায় লোকসান, লোকসান, রেলওয়ে লোকসান, বাস লোকসান, বিআরটিসির লোকসান, বিআরটিএ লোকসান, সব জায়গায় লোকসান। একটা কোনো মিল ফ্যাক্টরি করতে পারে নাই। তো পাকিস্তান বৈষম্য করে এই দেশে সব প্রতিষ্ঠা করে গিয়েছিল, আর ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দিয়ে সব মিল কল কারখানা, কিভাবে তারা এই দেশের মিল কল কারখানার হসপিটাল থেকে শুরু করে সরকারি বিভিন্ন জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে এই ভারত। তাদেরকে আমরা এখন, তারা হচ্ছে আমাদের বন্ধু, তারা আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে। আরে বেটা, 16ই ডিসেম্বর সব ভারতীয় লোক, একটা বাংলাদেশের লোক রাখতে পারিস নাই তুই? এই যে ছবি আপনারা দেখেন 16ই ডিসেম্বরের, একজন বাংলাদেশের মানুষকে সেখানে থাকতে দেওয়া হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধে 16ই ডিসেম্বর ভারত বিজয়ী হয়েছে, 5 আগস্ট বাংলাদেশ বিজয়ী হয়েছে। এই কারণে 5 আগস্ট আমাদের বিজয় দিবস। এই 71 বেচা যারা খাইতে চাবে, গালের মধ্যে জুতা দিয়া পেটায়া, হাগু লাগায় জুতা দিয়া পেটানো হবে। সুদানির ফুয়ারা ইয়ার কি মারাও না? 16ই ডিসেম্বর আর 71 শেখ মুজিবকে নিয়ে আপনারা উত্তেজিত হয়েন না, উত্তেজিত না হয়ে চুপচাপ থাকেন। এই যে শাহরিয়ার ভাই দেখেছেন না, পদে আগুন লাগিয়ে দিয়েছে। এদের পদে আগুন, এই চাপাবাজি করার দরকার নেই ভাই। বই দেখায় দেখায়া মুক্তিযোদ্ধারা যে বই লিখে দিয়ে গিয়েছে, তাজউদ্দিনের মেয়ের বই যদি পড়েন, আওয়ামী লীগের লোকের 90% ইমান চলে যাবে। বই দেখায় দেখায় পৃষ্ঠা নাম্বার বলে বলে আপনাদের সব দেখানো হবে। মুক্তিযোদ্ধা নিয়ে কত জাউরামি হয়েছে এই দেশে, এই জাউরামি থেকে এই জাতিকে বের হইতে হবে। এই বালের মুক্তিযুদ্ধ বেচাই এই জাতির আর খাইতে দেওয়া যাবে না। এবং এই দেশের মানুষ ওই মুডেও নাই। ওরা সারাদিন চিল্লাপাল্লা করুক ফেসবুকে, ওদের এখন ওদের গ্রুপে মোটামুটি মানে এই জায়েদ খান আগে ছিল না, ওই যে চলচ্চিত্রের এক জোকার, আমাদের এইখানে এখনকার এক এই জোকার, ওই যে আমতারেক টারেক, তারপরে ওই যে বিরানি আলম টালম, এইসব জোকার কিছু। ওদের খালি এখন হিরো আলম ছাড়া মোটামুটি সবাইকে ওরা ওদের দলে নিয়ে নিয়েছে। কোনো ভদ্র শিক্ষিত, কোনো যারা ইতিহাস জানে, যাদের মানুষ পছন্দ করে, যারা দেশপ্রেমিক, যারা দেশের কথা বলে, একজনও ওনাদের দলে নাই। ওনাদের দলে এখন সব এই চোর ভাটফাট ঠাটফাট যেগুলি আছে। যাই হোক ভাই, এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওরা যেভাবে কথাবার্তা বলে, কিচ্ছু বলা যাবে না। যদি সেটা হয় তাহলে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে হবে মাপ চায়। নূর ভাই আছে, ওনাকে দেশে নিয়ে যাইতে হবে। এখানে রাশেদ ভাই আছে, রাশেদ ভাইরে মাপ চায় দেশে নিয়ে যাইতে হবে। প্রিয় ডালিম ভাই, আপনাদের ইনশাল্লাহ যদি নাকি আল্লাহ কোনো দিন সুযোগ দেন, আপনারা এই জাতির অরিজিনাল মুক্তিযোদ্ধা, যেটা বললাম যে যারা এতদিন ধরে এই যে বুকে এগুলি লাগে করতে, এগুলি সব ভুয়া মুক্তিযুদ্ধ। এই শালারা একটাও মুক্তিযুদ্ধ করে নাই। যারা মুক্তিযোদ্ধা তাদের মাথা
মানে পাগলের মতো আচরণ করেছে 16ই ডিসেম্বরের পর থেকে, যে এই আমরা কি স্বাধীন করলাম, এটা তো স্বাধীন হয় নাই। 15ই আগস্ট এই মুজিবের গোষ্ঠীশুদ্ধ বিচিতে চাইপা তারপর ওরা একটু শান্তি পেয়েছিল, সেটারও আবার জিয়াউর রহমান আবার পদ মেরে দিয়েছেন। জিয়াউর রহমান এই লোকগুলোরে থাকতে দেন নাই। জিয়াউর রহমান যদি ওই দিন এই লোকগুলোরে থাকতে দিত, তাইলে কিন্তু জিয়াউর রহমানকেও মরতে হয় না, এই দেশও আবার ভারতের ইয়েতে যায় না। অতএব জিয়াউর রহমান একজনকে এনেছিলেন, সেটা হচ্ছে শেখ হাসিনা, এনে নিজে জীবন দিয়েছিলেন। এখনকার বিএনপির তারেক রহমান সাহেব যদি ভালোবেসে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের জয় পুতুল এদেরকে আনতে চান, আপনার অবস্থাও কিন্তু আপনার বাপের মতোই হবে।